ওটাতেই যেন কাজ শেষ। যত টাকা লাগে দেব, কিন্তু বিষ যেন অব্যর্থ হয়। শুনে ফেললে তিতির? কার সাথে কথা বলছিলে তুমি বিজলি? কার থেকে ফোন করে বিষ চাইছিলে? চুপ করে আছো কেন বিজলি? একটা প্রশ্ন করছি, কার সাথে কথা বলছিলে তুমি? কাকে ফোন করে বিষ চাইছিলে? কি করবে তুমি? কিছু করব না দিদি, আমি কিছু করব না। বিজলি কথা একদম ঘুরিও না। আমি নিজের কানে শুনেছি তুমি কারোর থেকে ফোন করে একটা বিষ চাইছিলে। কার থেকে ফোন করে বিষ চাইছিলে? কিসের জন্য বিষ চাইছিলে? তুমি কার ক্ষতি করতে চাইছো? সবকিছু সত্যি করে বলো। বলো। আপনি ঠিকই শোনা থা দিদিজি, আমি ফোন করে বিষ চাইছিলাম, কিন্তু यकीन मानिए কারোর नुकसान করার জন্য নয়। आप लोगों ने हमें रहने को घर दिया, আমি বললে কি ভালো লাগবে শুনতে, তাই আমি আনিয়ে লিখছি, নিজেই আনিয়ে লিখছি। ये घर माना सांप बिच्छू ये सब आ जाते हैं बिटिया। এই ঘরে এত সাপ, সবিতাদি বললো না কেন? ও শুন, বিজলি তো মিথ্যে কথা বলছে না, সাপ তো সত্যিই আসে। इसलिए तो आना अच्छी ওষুধ। तने के सोच ली थी दीदी जी? সরি বিজলি, আমি না একদম বুঝতে পারিনি। বুঝতেই তো পারছো এই প্রেগনেন্সির মধ্যে না কেউ আমাকে একটা বিষ খাইয়ে মারার চেষ্টা করছে। আমার মাথায় বারবার ওই একই জিনিস চলছে। আমায় প্লিজ ক্ষমা করে দাও, আমি নিজের বাচ্চার কথা ভেবে। আর বিজলি শোনো না, তুমি বিষ কেনো, তুমি যেখান থেকে পারো জোগাড় করো বিষ, ভালো বিষ জোগাড় করো, আর যত যা খরচ লাগবে আমি দেবো। আমাকে বলো কেমন? তিতির আবার ধোকা খেয়ে গেল। কালকে তোমার খেল খতম, ওই বিষ দিয়েই তোমার খেল খতম। আরে এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সাদের সময় হয়ে যাচ্ছে কিন্তু, আর দেরি নেই। শ্রেয়া, তিতিরকে নিয়ে এসো। কি মিষ্টি লাগছে। এত কিছু তোমরা সকাল থেকে এত আয়োজন কখন করলে বলো তো? কখন করলে বলো তো? সব তোমাকে খেতে হবে, বুঝেছো? কিন্তু এত খাবার আমি একা কি করে খাবো বলো তো ঠাম্মি? আমার পক্ষে কি সম্ভব? আমি একা কি করে খাবো এত খাবার? মা একা? ও দেবী কি বলছে একা? তুমি একা কি করে হলে? তুমি আর সঙ্গে যে রয়েছে, তাহলে দুজনে মিলে খেতে পারবে না? না না না, শুরু কর। এই দেবী মা, ওকে আশীর্বাদটা করে দাও। এইবার তোমাকে পায়েস খাওয়ানো হবে। খাওয়াবে হচ্ছে ও বাবা, এই পুচকে আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, এটাই নিয়ম, পুচকেকেই খাওয়াতে হয়।
এই অত বড় হা করতে নেই, এই ভেতরে যে আছে সে হা করবে, ছোট্ট করে হা কর, ছোট। আচ্ছা এবার বড় আর ভাত খেতে পারছি না। আচ্ছা ভাত খেতে হবে না, এবার আমি তোমাকে একটু মিষ্টি খাওয়াই। তাহলে তুমি কি ভেবেছিলে তিতির? আমাকে জেলে পাঠিয়ে তুমি স্বাদ খাবে? তোমার স্বাদ খাওয়ার স্বাদ আমি ঘুচিয়ে দেব। এতক্ষণ তুমি যা যা খেয়েছো আনন্দ করে, সবকিছুতে বিষ মেশানো আছে। তুমি আর তোমার বাচ্চা দুজনেই শেষ। আমার গলাটা এরকম চলছে কেন বলো? ওটাতেও বিষ আছে তিতির, বিষ বিষ মেশানো আছে। বলো দিদি, একটু জল খাও, দাঁড়া। দিদি কি হয়েছে তোমার? এরকম করছো? জলটা খাও, জলটা খাও, কিচ্ছু জলটা খাও, জলটা কি হচ্ছে? কিচ্ছু হবে, কিচ্ছু একটু ঠিক হয়ে যাবে, জল। আরে কি হয়েছে আমাকে বলো দিদি, তুমি এরকম কেন করছো? কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। এই তো আমি আছি তো দিদি, প্লিজ এরকম করো না। আমি তোমাকে কতবার বলেছি দুশ্চিন্তা করো না। নিশ্চয়ই কোনো দুশ্চিন্তা করেছো, তাই এরকম একটা দুঃস্বপ্ন দেখলে তুমি। প্লিজ এরকম করো না। দেখো আজকে তোমার স্বাদ, তোমাকে স্বাদ দেবে বলে বাড়ির লোকজন কত এক্সাইটেড, আর তুমি এরকম দুশ্চিন্তা করে মন খারাপ করছো, বলো তো। আজকে সাথের দিনে এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? আমার আর আমার সন্তানের জীবন কি মানিনী ব্যানার্জি তো ফেরার, হাসতেই পারে, আমাদের তো মেরে ফেলতেই পারে। এই দেখে চল, কি যে করিস তোরা। শ্রেয়া, হ্যাঁ সবজিগুলো কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ, 5 ভাজার সবজি তো। হ্যাঁ হ্যাঁ, আর সবিতা মশলাগুলো কর, আর দেরি করিস না। ওই কোথায় সব গেল? এই তো। তা দেবী মা, হ্যাঁ রান্না বান্না সব ঠিক মতন হচ্ছে তো? হ্যাঁ মা। ও বাবা, আমার নাতনি আর নাত বউয়ের আজকে স্বাদ। হ্যাঁ, জমিয়ে জমিয়ে খাওয়াতে হবে, বুঝেছো? তা মা, মেনুটা কি হলো শেষ পর্যন্ত? মা একেবারে ট্রেডিশনাল মেনু। হ্যাঁ, বাঙালি খাবার। কি কি করছি শোনো। ভাত, পোলাও, 5 রকমের ভাজা, একটা 5 মিশালি তরকারি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, পায়েস, মিষ্টি আর পিঠে। সব ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছের কথা তো ছিল না দেবী মা। ওটা হচ্ছে দিদি ভাইয়ের অ্যাডিশন। আসলে মা, রাজ্য তো চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম ওটাও করি। আর মা, ভেবেছি তিতিরের জন্য এগ রোলও বানাবো। এগ রোল স্বাদে? কি করব বলো তো মা, মেয়েটা যে আমার এগ রোল খেতে খুব ভালোবাসে।
তিতিরের এগরোল ফেভারিট আর রাজ্যর চিংড়ি মাছের মালাইকারি, দুজনের দুটো ফেভারিট খাবারই সেই জন্য করছি। রাজ্যর পছন্দ মালাইকারি, তাই না? আমি তো জানি না। আর দেবী দুদিন হলো এসেছে, ও জেনে গেল? না না না, রাজুকে আমায় হাতে রাখতে হবে এখন। ওই আমার এ বাড়িতে থাকার गेट पास। रिद्धि जी, राजू बिटिया के लिए मलाई करी मैं बना दूं के? বিজলি, বলছিলাম কি যে তুমি অন্য দিন করো। হ্যাঁ, আজকে আমার দুই মেয়ের পছন্দের খাবার আমি নিজে হাতেই বানাবো। আরে কাজ যদি তোমাকে করতেই হয় তাহলে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এসো, এই মশলাটা বেটে ফেলো, সবিতার অন্য কাজ আছে। এই সবিতা, যা তো, পুরোহিত মশাইদের আসার কথা, এলেই আমাকে ডাক দিবি, বুঝেছি? দরকার আছে, যা যা যা, গেলি যা। এ তো ফেসে গেলাম, আমায় তো বেরোতে হবে, আর তো বেশি সময় হাতে নেই। শ্রেয়া, হ্যাঁ, ওই রূপোর বাটি আর সোনার বাটি কেমন মেজেছো মাকে দেখাও। হ্যাঁ, দাদা দাদা দেখাচ্ছি। এই বাটিতেই কেল্লা ফতে করতে হবে আমায়। হ্যাঁ, বলছি পুরোহিত মশাইরা চলে এসেছে। ওমা, তাই নাকি? এই আমাকে যেতে হবে। দেবীমা, আমি গেলাম, তুমি এসো। হ্যাঁ, যাচ্ছি মা, তাড়াতাড়ি এসো। কিন্তু মা, সোনার ঠাকুর মশাইরা এসে গেছেন? সব ঠিকঠাক করে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ব্যবস্থা হয়ে গেছে। ওই যজ্ঞটার সব কিছু ব্যবস্থা করতে হবে, ভালো করে যজ্ঞ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলছি সাধে আবার যজ্ঞ কেন হয় না, কিন্তু আমি ভাবলাম অনেক দিন পরে ব্যানার্জি বাড়িতে দুজন নতুন লোক আসছে, সেই জন্য আমার খুব ইচ্ছে করলো। বেশ বড় করে যজ্ঞ হবে, খুব সুন্দর হবে, আমার ভীষণ আনন্দ হবে দেবীমা। এতক্ষণ তুমি যা যা খেয়েছো আনন্দ করে, সবকিছুতে বিষ মেশানো আছে। কেন আমার বারবার একই কথা মাথায় আসছে? সোনাজ তো বললো কিচ্ছু হবে না, তাও কেন এত ভয় করছে আমার? মুখ তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন বর বিদেশে চলে গেছে, তাই চোখে হারাচ্ছে। শ্রেয়া, গুনগুন না করে বড় করেই হয়ে যাক না। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, গাও 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 গাও, হক হক। হ্যাঁ, কি মা? কি হলো রাজু বেটা, উঠে এলে কেন? হার পরানো বাকি ছিল, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে। তুমি দেখেছো মা, তিতিরের ঘর থেকে কিরকম নাচ গানের আওয়াজ আসছে? সবাই তো তিতিরকে নিয়েই ব্যস্ত, আমার কথা তো কারোর খেয়ালও নেই। ওমা, কি কাণ্ড দেখো, এই সব দেখো, ওইদিকে একটা বেড়াল উঠি মারছে। সোম, আয় আয় আয়, কি করছিস ওখানে? ওই কি চাই? হ্যাঁ, আসলে ওই আমার কি বলে, ফোনটা ফেলে গেছি আমি এখানে। মা, হ্যাঁ, ফোন ফেলে গেছে বলছে। হ্যাঁ, ফোনটা কোথায়? আমি বুঝিনি, আমার বয়স হয়েছে দাদু ভাই। সরাসরি বলতে পারলে না?
যে বউয়ের মুখটা না দেখলে তোমার ভালো লাগছে না, কিন্তু খবরদার স্বাদের সময় তুমি যাবে না, মনে থাকবে তো? এই দেবী মা, হ্যাঁ বলে দাও কতটুকু সময়। এসো, চলে এসো, চলে এসো। কি হচ্ছে? স্বপ্নটা কি এমন স্বপ্ন দেখেছো বলো তো তুমি, যার জন্য এত ভয় পাচ্ছ? কি হয়েছে তিতির, আমাকে প্লিজ বলো। আমি দেখলাম মালিনী ব্যানার্জি আমার সাথে সমস্ত খাবারে বিষ মিশিয়ে আমায় খাইয়ে দিয়েছে। যদি সেরকম কিছু হয় আমাদের সন্তানের কি হবে সম্রাজ? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তিতির, আমি তো আছি, কিচ্ছু হবে না। আমি তোমার এবং আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম আমি। কোথায় রাজ্য দিদিভাই, কোথায়? সাজতে গুজতে হবে না? হ্যাঁ মা, ও তো দেখছি সেজেই নিয়েছে। রাজ্য, তুই সেজে নিলি? দেখ দিদিভাই তোর জন্য শাড়ি গয়না সব এনেছে। ও তোমাদের এখন বুঝি সময় হয়েছে? আচ্ছা, না মানে আমি তো শুনছিলাম অন্য ঘর থেকে নাচ গানের আওয়াজ আসছিল, তাই ভাবলাম তোমরা আসবে কিনা, তাই আমাকে বিজলি বিজলি সাজিয়ে দিয়েছে আমায়। ও মা, তুমি কি বলছো দিদিভাই? আসবো না মানে? হ্যাঁ, আরে বাবা এক এক করে করতে হবে তো। তো ওখানে সাজাচ্ছিলাম, সাজানো হয়ে গেছে, এবার তোমাকে সাজাবো। হ্যাঁ, আমি বরং ওকে আরেকটু সাজিয়ে দিই। হ্যাঁ, না না, থ্যাংক ইউ। আমি যা পরে আছি আমি তাই পরে থাকবো, আমি না কিচ্ছু চেঞ্জ করব না। আমার মা তো এখানে নেই, আমি ভেবেছিলাম আমার সাধে আমি আমার মায়ের শাড়ি আর গয়না পরবো। আমার মা মানে মালিনী ব্যানার্জির শাড়ি গয়না, আর আমি সেটাই পরেছি। কেন ভালো লাগছে না আমায়? বেশ হয়েছে, দিয়েছে মুখে ঝামা ঘষে। আর একটু পরে দেখ না কি হয়। রতিনদা, উত্তমদা, উৎপলদা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে বাড়িতে কিরকম একটা বাজে পরিস্থিতি চলছে। একটু প্লিজ আজকের দিনটা একটু কনসিয়াস থেকো, তোমরা একটু খেয়াল রেখো, কেমন? বাইরের কেউ যেন অচেনা কেউ যদি বাড়িতে ঢুকতে চায় তাহলে সবার প্রথমে আমাকে জানাবে, কেমন? আর বাইরের কোনো খাবার ভেতরে একদম যেন না ঢোকে, ঠিক আছে? কোনো কিছু ঘটলে আগে আমাকে ফোন করে জানাবে, বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে, যাও এবার তোমরা যে যার কাজে যাও। না তিতির, আজ কোনো রকম বিপদ আমি কিছুতেই হতে দেব না। তিতির বসু আছে? হ্যাঁ, কি ব্যাপার? কি ওনার নামে একটি পার্সেল আছে। পার্সেল? কিসের পার্সেল? কে পাঠিয়েছে? কি আছে এতে? অসম্ভব, তিতিরকে আজকে আমি কোনো রকম রিস্ক নিতে দেব না। এটা দিন, আমাকে দিন পার্সেলটা। কি আছে কি এটার মধ্যে? বোম গোছের কিছু নেই তো? তিতিরের আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? একবার খুলবো, একবার খুলেই দেখি। ও শাড়ি, কি না কি ভাবছিলাম। শাড়ির ভেতর কিছু নেই তো? শাড়িটা ঝেড়ে দেখা উচিত, শাড়িটা ঝেড়ে দেখা উচিত। এই তুই শাড়িটা কিরকম ঝাড়ছিস কেন? এটা কাকিমানি একটা পার্সেল এসেছে তিতিরের নামে, তাই আমি একটু চেক করে দেখছি আর কি। আরে পার্সেল, আরে বুঝেছি, এটা সুদীপ তা পাঠিয়েছে, তোর পিসিমণি তিতিরকে পাঠিয়েছে সাদে। কি করলি দেখ প্রথম শাড়িটা। আমি বুঝতে পারিনি পিসিমণি পাঠিয়েছে। ঠিক করে ভাঁজ কর। হ্যাঁ, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি যাও, আমি দাদা একটু তাড়াতাড়ি করুন, লোকজন চলে আসবে। এই তো এগুলো করাচ্ছি, এইটা এদিকে যাও। ও দাদা, ফুল দিয়ে পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে দেবেন, বুঝেছেন? ভালো লাগবে। দেখেন একটা সাদা। তোর হাতে কি রে ওটা? শাড়ি। ও এটা তো সুদীপকে পাঠিয়েছে, সুদীপতে আসতে পারবে না তো, তাই। মা আমাকে একটা কথা বলো, ওরা এই ভাই তুমি ওখানে কি করছো?
আমি বলেছি ওরা দুজন এখানে বসবে, ওদের মুখে একটু আলো না পড়লে ছবিগুলো ভালো উঠবে না, ওই জন্য বলেছি আলো। হ্যাঁ সেটা তো ঠিকই। আচ্ছা শোনো, সাবধানে করো হ্যাঁ, যেন আলু খুলে না পড়ে যায়। এই শোন, কেন খুলে পড়বে? তুই সকাল থেকে কি আরম্ভ করেছিস বলতো? আর শাড়িটা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছিস। দে আমাকে, আমি গিয়ে রেখে আসছি। দে দেখো, বাইরেটা একবার দেখে আসতে হবে, ডেলিভারির লোকটা আছে কি চলে গেছে সেটা দেখাটা দরকার। হ্যাঁ হ্যালো, তুমি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বিজলি, কোথায় যাচ্ছ তুমি? दीदी जी, माँ जी तो दोनों बेटी के आशीर्वाद करेंगे, तो ताई আমি ধান দুবো লানে যা। আরে তোমাকে ধান দুবো কিছু আনতে হবে না, ওগুলো আমি সকালবেলায় জোগাড় করে রেখেছি। তুমি বরং দিদিভাইয়ের কাছে যাও তো, ডাকছে, কাজ আছে, যাও। তুমি গঙ্গা জলটা নিয়ে এসো, আমি দেখছি প্রদীপটা কাউকে দিয়ে। যাও যাও যাও, একটু গঙ্গা জলটা নিয়ে এসো, কেমন? হ্যাঁ, আমি আর এক সেকেন্ডও অপেক্ষা করব না, আমায় পৌঁছতেই হবে মোক্ষম জিনিসটা আনতে। বিজলি, কোথায় যাচ্ছ তুমি? सोम बेटा, घर में होम যজ্ঞ হবে না, তো सूखा लकड़ी चाहिए, तो যজ্ঞ में बाधा पड़े ये तो ठीक करनी, তাই আমি বাগান से একটু सूखा ডালপালা लकड़ी আনতে যা रही हूँ। বেশ ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা। ওই দেখি দেখি দেখি, আমার দুই মেয়েকে কি মিষ্টি লাগছে। ও মা, কি সুন্দর দেখাচ্ছে গো। এই, ওদের দুজনকে নিয়ে আয় আমার কাছে। যা 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 সবিতা, যা ছবি তুলে দে, যা। দেখি দেখি এদিকে, চলো ঠাকুরমশাই। এনেছো? টাকা নিয়ে এসেছো তো আপনি? টাকা তো নেই আমার কাছে। উফ, সেটা বললেও তো চলবে না, তিতিরের গয়নাও তো হাতাতে পারলাম না। বারে টাকা কেন আনবো না, এনেছি তো, কিন্তু আমি তো জানি না যে তোমার বিষটা কেমন কাজ করে, আগে তো সেটা জানতে হবে। তুমি তার আগেই টাকা চাইছো ভাই। কাজ করবে না মানে? এটা মারাত্মক বিষ, এক ফোঁটা পেটে গেলে না তৎক্ষণাৎ মৃত্যু। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খেয়ে দেখুন না একটু। আমি কেন খাবো, আমি তো খরিদ্দার। কই দেখি তো। এসো দিদি, তুমি এখানটাতে বসো, রাজ্য তুমি এখানটাতে বসো। আস্তে। মাসি, ও মা, কি মিষ্টি লাগছে দুটোকে, খুব সুন্দর লাগছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে মা, একটু অসুবিধা হয়নি। মাসিমা দেখুন, ঠিক টাইমে চলে এসেছি কিন্তু। আর এর মধ্যে 5 রকমের মিষ্টি আছে দুজনের জন্য, একটু সাজিয়ে দেবেন। কাকিমণিকে দিয়ে দাও। ও ঠাকুর মশাই, এবার যজ্ঞ শুরু করে দিন। হ্যাঁ তিতির, সুমিত্রা আসেনি? না গো মাসি, আসবে আসবে। মাসিও চলে এলো, কিন্তু মা এখন এলো না কেন?
কোনো প্রমাণ রইল না। আর এটাও প্রমাণ হয়ে গেল যে বিষটা একেবারে অপর্থ। এক ফোঁটাতেই তুমি ফুটে যাবে তিতির। যা বেঁচে আছে এতেই কাজ হবে, যতই যোগ্য করো। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তিতির। খুব ভালো থাকিস, তোদের দুজনের সব যেন ভালো হয়। মা এখনো আসছে না কেন? কোয়েল বললো অনেকক্ষণ বেরিয়েছে, দিদিটাও নেই, মাও নেই। আমার ভালো লাগে এরকম একা। দিদি, হ্যাঁ আপনি শুরু করুন। এই নিন থালাটা। ভালো করে আশীর্বাদ করুন যাতে ওদের দুজনেরই খুব ভালো হয়। সে তো করবই, ওরা দুজন তো আমার প্রাণের চেয়েও প্রিয়, কি তাই না? আপনার সাথে তো আমার দেখা হয়নি দিদি, ধন্যী শাশুড়ি আপনি। বৌমার বাপের বাড়িতে লোক পাঠিয়েছেন বৌমার সেবা যত্ন করার জন্য। সত্যিও খুব ভালো, তিতির রাজ্য দুজনেরই খুব ভালো দেখভাল করে। আমি তো কাউকে পাঠাইনি। কি বললেন আপনি? আপনি বিজলিকে পাঠাননি? বিজলি? এই নামে তো আমি কাউকে চিনি না। ও রাজ্য, সে কে রে? সর্বনাশ, আজকে এটা হতে হলো। ইস, মামুনিকে যে বিজলির কথা বলে রাখবো একবার, এটাই ভুলে গেছি। তুমি চেনো না মানে? তুমি বিজলিকে পাঠাওনি, কিন্তু বৌদিভাই যে বললো তোমার বন্ধুর বাড়িতে কাজ করতো। মামুনি, তোমাকে এখানে যে যা বলছে তুমি সবেতে না হ্যাঁ হ্যাঁ বলে যাবে। আমি তোমাকে পরে সবটা বলছি মামুনি, প্লিজ আমার কথাটা একটু শোনো। কি হলো মাসি, তুমি চেনো না বিজলিকে? তুমি পাঠাওনি, বৌদিভাই যে। ও মামুনি, তুমিও না সত্যি, তুহিন বাইরে যাওয়ার পর থেকে তুমি তোমার ছেলের চিন্তায় কিচ্ছু মনে রাখতে পারছো না, জানো তো? আরে তোমার মনে নেই ওই শর্মা আন্টিদের বাড়িতে কাজ করতো বিজলি? अरे माँ जी, आप ही गरीब ने भूल जाओगे तो कैया चालसी। वो शर्मा जी, बी के घर में हम काम करते थे, मने बाई बोलते थे, याद है? ও ও হ্যাঁ হ্যাঁ, এই তো বিজলি, আমার মনে পড়েছে এবার। আমার বন্ধুর বাড়িতে কাজ করতো, ওকে তো আমি পাঠিয়েছি। আসলে কি ওখানে ওকে বাই বলে ডাকতো সবাই, সেই জন্য এই নামটা ঠিক আমি বুঝতে পারছিলাম না। কি হয়েছে জানেন, এখন না কোনো কথা মনে রাখতে পারি না। ওই ছেলেটার জন্য না বড্ড টেনশন হয়।
এবার হবে স্বাদের খেলা। তোমাদের ছেলে হবে না মেয়ে হবে এই খেলাটাতে কিন্তু আমরা আবাস করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে খেলা। এই রাজ্য তোল দিকিনি, ঝাঁকাটা তোল। তোল মা তোল, যেটা ইচ্ছে করছে সেটা তোল। ও বাহ, ও ছোলার ডাল, তার মানে মেয়ে হবে তোর। তুহিনের না ভারী মেয়ের শখ। খুব ভালো, লক্ষ্মী আসছে তো। এবার তিতির বউ তুই তোল। জয় গোপাল, জয় গোপাল। তিতির বউ, সোমদাদু ভাই কি চায়? ঠাম্মি, আমি আর সোমরাজ দুজনেই চাই একজন সুস্থ সবল সন্তান আমাদের জীবনে আসুক, সে মেয়ে হোক বা ছেলে। ও আমার কি আনন্দ হচ্ছে না, কি বলবো। ঠাম্মি, তাহলে এই আনন্দে তুমি একটা বলিউড কায়দায় নাচ করো। আমি কেন? তোরা কিছু করে দেখা। আজকে দিদি ভাই নাচবে। দিদি আপনি নাচের লোকের অভাব পড়েছে। আমি আছি তো, আমি নাচবো। তুমি? না না, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আলবিদা। ওই দেখো, তোমার সাথে নাচবো বলে কত প্র্যাকটিস করলাম, এখন তুমি না বললেই হলো। শোনো না তিতির, ও যখন নাচতে চাইছে ওকে দাও না নাচতে। তুমি নাচ করো করো। কিন্তু আমি কিন্তু একা নাচছি না, আমার পার্টনারও নাচবে আমার সাথে। পার্টনার? তোর পার্টনার আবার কে? এই যে আমি। তোমরা দুজনে নাচবে? থ্যাংক ইউ, কোনো দরকার নেই, এসো তোমরা, তোমাদের আর নাচতে হবে না। অভি, এটা তো স্বাদের অনুষ্ঠান, তুই দেখতে পাচ্ছিস না যে এখানে সৌম্য নেই? তুই মেয়েদের মধ্যে কি করছিস? আসলে কি বলতো, বিপস এত করে রিকোয়েস্ট করলো, আমি কি না নেচে পারি, তাই না? নাচো তো ভাই দাদা, তুমি আর বিপস দুজনেই নাচো। তিতির না বলেছে তো কি হয়েছে? অল্প বয়সেতে খেয়েছি ছেলেটা, পুরো লাভে এসে ভরা দিলে লোকা করে ওকে। তোমার সাথে খেলা হবে আজ, ও মেলোকা, তোমার সাথে খেলা হবে রোজ মেলোকা। কি হচ্ছে কি এগুলো? মানে এরকম একটা স্বাদের অনুষ্ঠানে এগুলো কি হচ্ছে? এই সুযোগ, এরপরেই তো ওদের জন্য খাবারগুলো নিয়ে যাওয়া হবে। এই ফাঁকে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। অভি, তুমি ওই মেয়েটার সাথে নাচলে কেন? তোমার সাথে নাচার কথা ছিল বুঝি? একবার দেখেছো নিজেকে? কি করছো বিজলি তুমি এখানে? मैं तो दीदी जी मैं तो खानों परोस रही थी। देरी हो गए तो देरी होने से तो माँ जी बहुत गुस्सा हो जाएंगी, है ना? है तो এত সহজে তুমি পার পেয়ে যাবে ভেবেছিলে? চলো
এসো 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 এসো। এই যে আমাদের বিজলি রানী রান্নাঘরে গিয়ে লুকিয়েছিল, ভেবেছিল এখানে নাচ গান হচ্ছে, যদি আমি ওকে নাচতে বলি না, আমিও তো ছাড়ার পাত্র না, ঠিক ধরে নিয়ে এসেছি। একদম ঠিক করেছো শ্রেয়া, আর ও তো রাজস্থানেরা, ওনারা তো খুব ভালো নাচেন। বিজলি যাও নাচ করো, চলো চলো বিজলি, না চলো বিজলি, চলো যাও 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 বিজলি যাও। মা, কি হয়েছে? এত দেরি করে কেন এসছো তুমি? আর একটু দেরি করে আসলে কিন্তু সাজার অনুষ্ঠানটাই শেষ হয়ে যেত। বাবারে বাবা, খুব রেগে গেছে। আসলে ট্রেন লাইনে না কাজ হচ্ছে কিছু একটা, সেজন্য পর পর ট্রেন ক্যান্সেল হয়েছে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর। খুব সুন্দর লাগছে, মিষ্টি। এই নে, এটা তোর। দিদিকে মিষ্টি খাইয়ে দে। এই দিদিটা কেমন? খাইয়ে দাও, মিষ্টি খাইয়ে দাও। আচ্ছা বলছি, পুচকেরা খাইয়ে দেবে? হ্যাঁ বৌদি ভাই, এটাই তো নিয়ম, তুমি জানো না? এই পুচকেরাই তো খাইয়ে দেয়, এটাই স্বাধীন নিয়ম। ও বাবা, এই পুচকে আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, এটাই নিয়ম, পুচকেকেই খাওয়াতে হয়। দিদি কি হচ্ছে? খাও। হ্যাঁ খাও। আরে বাবা, অত বড় করে হা করিস না। ভেতরে যে আছে হা করবি, হ্যাঁ, ছোট্ট করে। সবকিছু তো আমার স্বপ্নের মতোই হচ্ছে, সবটা এরকমই তো স্বপ্ন দেখেছিলাম আমি। আজকে তুমি শেষ খাবার খাবে তিতির। বিজলি যাও, এবার পায়েসের বাটিটা নিয়ে এসো। हाँ दीदी जी, अभी लाती हूँ। এই মারো কাম পুরো কারণ তখন শ্রেয়াতে এসে গেছিল, বিষটা মেশানো হয়নি, এবার বিষটা মেশাতে হবে যে। এখানেই তো রেখেছিলাম, বিষের শিশিটা গেল কোথায়? না, এখানেই তো রেখেছিলাম। বিজলি, বিজলি পায়েসটা নিয়ে এসো। আমিও মাঝি। বিজলি, কেউ দেখে ফেলেনি তো? কেউ বুঝে যায়নি তো যে আমি বিষটা মেশাতে যাচ্ছিলাম? তিতিরকে মারার এত বড় সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে? না না, কিছুতেই না, কিছুতেই না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে। এই তো পেয়ে গেছি। এবার তিতির শেষ। এটা রূপোর বাটি রাজন্যার, এটা তিতিরের, আমার জন্মের শত্রু তিতির। আর এই পিঠেটা কিন্তু আমি বানিয়েছি, এটা কিন্তু তোকে খেতেই হবে। রাজ্য, তোমার জন্য চিংড়ি মালাইকারি আর তিতিরের জন্য এগ রোল।
তিতির এগরোল খেতে ভালোবাসে, এই দুটো কিন্তু একটা করে বাইট তোমাদের দিতেই হবে। মাছের মুড়োটা কিন্তু আমি রান্না করেছি। ঠিক আছে, আমি সব টেস্ট করব, কিন্তু আমি একা এত খাবার খেতে পারবো না। পায়েসটা নিয়ে এসো তাড়াতাড়ি। পায়েস কি? পায়েস খেতে হবে। আমারও আর পেটে জায়গা নেই মামুনি। রাজন্না বিটিয়াকে সে ঠিক আছে, কিন্তু পায়েস খেতে পারবো না, বিশ্বাস করো। আমি না পারছি না। বলে কি পায়েস খাবে না? তাহলে যে এত বড় প্ল্যান ভেস্তে যাবে। আমার কিন্তু এবার পেট ভরে গেছে, আমি কিন্তু এবার হাত তুলে দিলাম। আমার মেয়েটা গাধাই রয়ে গেল। একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। তোরা খাবি না? আমি কষ্ট করে রান্না করলাম। আমার প্রচন্ড পেট ভরে গেছে ঠাম্মি, তুমি বানিয়েছো বলেই আমি খাবো, কিন্তু একটু পরে খাবো, একটু হজম করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন একটু রেস্ট নিয়ে পরে খাবে। মনে হচ্ছে জোর করে হাঁ করিয়ে তিতিরের মুখে ঢেলে দি, খেয়ে মরুক। সোমরাজ এলো না একবার তো অন্তত লুকিয়েও আসতে পারতো। তিতির, তোর চোখ কাকে খুঁজছে সেটা কিন্তু আমি জানি, বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো, এই অনুষ্ঠানে যে তাকে আসতে নেই। না কি বলছো? আমার চোখ কাউকে খুঁজছে না, আমি খুঁজছি না। শোন না, তার কথা মনে করে একটা গান শোনাবি আমাদের? শোনা না, সবাই শোনো একটু। মা বলছি, সবাই তো বিভিন্ন রকম পারফর্ম করলো, আমাদের খুব ভালোও লাগলো। আমি তিতিরকে বলছিলাম একটা গান শোনাতে। হ্যাঁ, কেমন হয় বলো? তিতির একটা গান। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই। মন দিতে চাই, দিতে চাই, माँ जी खीर, ये तितिर बिटिया के लिए, ये राजन्ना बिटिया के लिए। बहुत अच्छा, बहुत अच्छा। এই যে তিতির বউ, সব আবার তুমি কি দেখছো? তোমাকে দিচ্ছি না। তিতির বউ সব তুমি খেয়েছো, কিন্তু পায়েস খাওয়া হয়নি। এই নাও ধরো, এবার পায়েসটা খাবে। আর রাজন্না দিদি ভাই কই? এসো এসো এসো, এই নাও পায়েসটা খাও তো। যাও তো একটু জল নিয়ে এসো তো। খাও। এ কি, আমার বাটিটার উপর কেন? আরে এই সোনার বাটিটা তো আমার ছোটবেলার। না না না, আরে কি হয়েছে দাদি? এত কি থাক না, বৌদি ভাই তো আমার একমাত্র ননদিনী। বৌদি ভাই এই সোনার বাটিটাতে খাবে। এই না না না, আমি দেখছি, দাঁড়াও। এতক্ষণে তিতিরের নিশ্চয়ই বিষটা খাওয়া হয়ে গেছে। এইবারে একটা বাটি থেকে আমি দুজনকে খাইয়ে দেব। চিৎকার করছে না কেন দেখি। আগে আমার তিতির বউ। আগে বৌদি ভাই। আগে বৌদি ভাই।